বড় হওয়ার পর আজকেই দেখলো ভাইয়াকে প্রথম। তো ঘড়িতে এখন 11:30 বাজে, আমরা এই জাস্ট এলাম, মানে এই জাস্ট না কিছুক্ষণ হলো এসে একটু বসে চিন্তা করলাম যে কোন দিক থেকে শুরু করবো বা কি করব, বুঝে উঠতে পারছি না। চারিদিকটা তো প্রচন্ড এলোমেলো হয়ে আছে। আমার এই জিনিসগুলো যখন নিয়েছিলাম কিছুদিন আগেই নিয়েছি, আমি রোজার মাসের জন্য বিশেষ করে নিয়েছিলাম। এই জিনিসটা এত ভালো, আমার তো খুব কাজে দিয়েছে, মানে এই দাম হিসেবে খুব ভালো। এতে জিনিস রাখলে না বেশ ভালোও থাকে। যাই হোক, ফ্রিজের জিনিসগুলো ঢোকানোর পরে চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নাঘরটা আমি অনেক সুন্দর করে সাজাবো গো, অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু করব, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এখন শুধুমাত্র আমি জিনিসগুলোকে সেট করে দিচ্ছি। বাবা ইনু কাঁদছে কেন? ও এখন বাথরুমে থাকবে। এটা কোনো কথা হলো? বাথরুমে কে থাকে? আজকে তো লেট হয়ে গেছে মা। তারপর কি বলছিল? বাড়ি যাব? হ্যাঁ, ওই বাথরুমে যে ঢুকেছে না, চান করবে, নতুন বাথরুম। মা না 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 না, আমি বাড়ি যাব মা, বাড়ি যাব। প্রথম বেরোলাম সাবিয়াদের আর আমাদের এখন একদম রাস্তার এই পার আর ওই পার, তাই না? এটাই আমাদের ভবিষ্যৎ পাড়া। আমাদের এই রান্না বান্না না করে খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে। সকালবেলা অত কিছু খেলাম, আর এখানটা দেখো সাবিয়া কত কিছু করেছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা একদম ব্রেকফাস্ট দেখুন আজও কি সুন্দর সাজিয়ে দিয়েছে। করতে করতেই ব্লগটা স্টার্ট করছি। অনেক কিছু করে নিয়েছে সকালবেলা। রুটি, এখানে ফুলকপি, আলু, পনির দিয়ে একটা তরকারি, এখানে ফ্রুটস, আর আমি বললাম একটু চাও খাবো। আর না একদম একা একা খাবে। ও ডিমও আছে, বাবা ডিমও আছে। বিশাল সার্ভিস দিচ্ছে, বিশাল সার্ভিস। না আমি বলছি নেক্সট থেকে আমরা এই হোটেলে এসেই উঠবো, কারণ এই হোটেলে আমাদের ঘুম খুব ভালো হয়েছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আর সকালবেলা উঠে এরকম গরম গরম ব্রেকফাস্ট, মানে বুঝলি তো এই হোটেলটা ভালো, রিভিউ ভালো দেবো। থ্যাংক ইউ আমাদের এরকম সময়ে ও আমাদের এতটা করেছে না, মানে সত্যি বলে না, এই দিনগুলো কখনো ভোলা যায় না। বিশেষ করে এটার জন্যে, মানে ওর দিকটাও খেয়াল রেখে বলে যে থাকতে হবে না তোরা এখানে এসে থাকবি। মানে সত্যি এরকম মানে বান্ধবী ঘরে ঘরে থাকুক না, ঘরে ঘরে থাকবে মানে কি বলবো বলো তো, যারা বাইরে থাকে না তারাই মর্মটা বুঝতে পারবে যে এটা যে কত বড় একটা, মানে কি বলবো এটাকে, হেল্পও বলবো না, মানে একটা ভালোবাসা না থাকলে এই জিনিসটা আসে না। হ্যাঁ, বড় হওয়ার পর আজকেই দেখলো ভাইয়াকে প্রথম। তো কি করেছি, বাবাকে বলছে কি এরকম দেখেনি, মানে বড় হওয়ার পরে ও চিনতে শিখছে। ও বলছে মা এটা কি, এটা কি, আমি যার বাড়ি আসলি খেলি থাকি চিনিস। এই আসছি ভাইয়া। ভালো করে টাটা করো। আঙ্কেলকে বলো বাই। বলে আসছি আঙ্কেল। সালাম দাও এবার। আঙ্কেলকে সালাম করো। চল আসছি। হ্যাঁ। ঘড়িতে এখন 11:30 বাজে, আমরা এই জাস্ট এলাম, মানে এই জাস্ট না কিছুক্ষণ হলো এসে একটু বসে চিন্তা করলাম যে কোন দিক থেকে শুরু করবো বা কি করব, বুঝে উঠতে পারছি না। চারিদিকটা তো প্রচন্ড এলোমেলো হয়ে আছে। তো এগুলো চিন্তা ভাবনা করে আমি যেটা শুরু করলাম, ইনু খিদে পেয়েছে, তোকে একটু মুড়ি দিলাম, ও মুড়ি খাচ্ছে ঘরে বসে। আর আমি ওই রান্নাঘরের এইগুলোটা ক্লিন করে নিই, মানে যে বক্সগুলো আছে আগে ওটাকে ক্লিন করে নিই, তারপরে আমি ঘর ঠরগুলো ধরবো। কাচের জিনিসটা ভাবছি এখন করব না, আমি একবার ঝাড়ু দিয়ে মুছে নেব, তারপরে করবো। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমি রাতেই আমি ইউসি থেকে বুক করে রেখেছিলাম আমার বাথরুম ক্লিনিংয়ের জন্য, 2টো বাথরুমের জন্যই। তো ওনারাও আসছেন, আমি ওই 12টা স্লট ওরকম নিয়েছিলাম, 12টা 12:30, যাই হোক অ্যাডভান্স আসছে, আমার খুব ভালো হলো যে হয়ে যাবে। ওরা ফোন করেছিল, ওনারা চলেও এসেছেন প্রায়। তো বাথরুমটা পরিষ্কার ততক্ষণ আমার এটা হয়ে যাবে। আশা করছি আজকে আমরা এই বাথরুমে স্নান করতে পারবো। প্রথমে ভাবছিলাম করতে পারবো কি না, হয়তো সাবিয়ার বাড়ি যেতে হবে, তো যাই হোক হয়ে যাবে। আর জামা কাপড় তো সেট হয়ে গেছে, সেটা নিয়ে অসুবিধা নেই। বাথরুমটা ক্লিন হয়ে গেলে আমি একবার ঝাড় দিয়ে মুছে দিলেই, দরকার হলে কাচের জিনিস, তারপরে আরও যা যা টুকটাক আছে সেগুলো আস্তে ধীরে পরে করবো। আপাতত আমি হচ্ছে গিয়ে বাথরুম পরিষ্কার হোক, এই জায়গাগুলো একটু পরিষ্কার করি, রান্নাঘরটা যে স্তূপ হয়ে আছে এখন ওইগুলোকে ক্লিন করবো, করে একটা মোটামুটি জায়গায় স্থিতিশীল হই। ইনু এখন মুড়ি খেয়ে পেট ভরেছে। হ্যাঁ চলো, এগুলোতে সব ফ্রিজের জিনিস, চলো টেনে এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ, ও এই ক্রিমটাকে সবসময় বলে দুধ। চলো 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 চলো, তুমি চলো ফ্রিজের কাছে চলো। কালকে তোমরা দেখেছিলে ফ্রিজটা, ও দেখানো হয়নি না, এখানে ফ্রিজটা ঢোকানো হয়েছিল, কিন্তু আমাদের ফ্রিজ রেখেছে এখানে। চলে এসো, তুমি আমাকে হেল্প করে দেবে, চলে এসো। এই যে এসো, এই যে এবার আমাকে হেল্প করো, ঠিক আছে? আমাকে দাও, আমি সব দেবো। হ্যাঁ ওটাতে মিল্ক,
ক্রিম, বাবা তুমি জানো মা ওটা ক্রিম। আমার এই জিনিসগুলো যখন নিয়েছিলাম কিছুদিন আগেই নিয়েছি, আমি রোজার মাসের জন্য বিশেষ করে নিয়েছিলাম। এই জিনিসটা এত ভালো, আমার তো খুব কাজে দিয়েছে, মানে এই দাম হিসেবে খুব ভালো। এতে জিনিস রাখলে না বেশ ভালোও থাকে, আমার অনেক হেল্প হয়েছে এই বক্সগুলোতে বাবা। নইলে মানে বিশেষ করে ছোটো ছোটো লেবু লঙ্কা এই টাইপের জিনিসগুলো রাখতে না আমার অনেক হেল্প হয়েছে। দাঁড়াও মা, এইগুলোকে এখানেই রাখি আমি, হ্যাঁ এখানে না, এখানে ওপরে রাখো। এইগুলো আমি সবই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। যেমন এই যে এটার মধ্যে কোনো জিনিস থাকলে হয়তো পেঁয়াজ একটু মানে যাই হোক কাটা সবজি কিছু এটাতে রেখে দিই, কারণ এর ভেতরে দেখো এরকম একটু বক্সও করা আছে, তো আমার খুব সুবিধে হয় এই জিনিসটাতে। আমি লিঙ্ক আবারও শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। দাঁড়াও মা, দাঁড়াও আমি রাখি তুমি। হ্যাঁ মা, ওইগুলো হচ্ছে কি জানো, চিজ মা। ও ওইগুলো নাটস আছে একটা, বুঝেছো? হ্যাঁ আর কই এটা শোনা, আর কই ও মা, কোনটা মা? ও ওইগুলো চিজ, যখন এই পাস্তা বানাই না মাম্মা, তুমি তো জানো পাস্তা যখন বানাই তখন আমি ওইগুলোকে এখানে দিই, তাই না শোনা? তুমি জানো তো। দাঁড়াও আগে এটা রাখতে হবে, তুমি তো জানো না। এবার দাও। তোমরা তো দেখলেই ইনায়া আমাকে কতটা হেল্প করছে। যাই হোক, ফ্রিজের জিনিসগুলো ঢোকানোর পরে চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নাঘরটা আমি অনেক সুন্দর করে সাজাবো গো, অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু করব, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এখন শুধুমাত্র আমি জিনিসগুলোকে সেট করে দিচ্ছি। মানে জিনিসগুলো না রাখলে বা জিনিসগুলো আমার এখান থেকে বের না করলে আমি তো বুঝতে পারবো না কোথায় কোন জিনিসটা রাখবো। তো এখন হচ্ছে গিয়ে তোমরা শুধু দেখো, সুন্দর করে সাজানোর পালা কিন্তু আসছে। কিচেনটাকে একদম মনের মতো করে সাজাবো। তাছাড়াও তোমরাও একটু আইডিয়া দিও যে দিদি কিচেনটাকে কেমনভাবে সাজালে কত সুন্দর লাগবে বা কোথায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে। তোমাদের আইডিয়াগুলো আমার অনেক হেল্প হয়, আমি অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। কি বলো তো, একটা নতুন এক জায়গা থেকে আরেক জায়গায় সেট হতে গেলে যেমন একটা শারীরিক কষ্ট তো রয়েছে, একটা মেন্টাল প্রেশারও কিন্তু থাকে, যে এতটা দিন একটা জায়গায় থাকলাম, একটা বাড়িতে থাকলাম, তারপরে আবার একটা নতুন জায়গায় সমস্ত কিছুটা সেট করতে হবে, নিজের চিন্তা ভাবনাকে গুলোকেও সেট করতে হবে। তারপরে এখানটাতে মানে হয় না, দেখবে একটা জায়গায় থাকতে থাকতে তোমার একটা সেট হয়ে যায় যে আমি এটার পর এটা কাজ করব, এরম ভাবে কাজ করব, কিন্তু এখানটাতে এসে আমি না বুঝতে পারছি না কোন দিক থেকে শুরু করবো বা কিভাবে করব। যাই হোক, আমি শুরু করেছি। তোমরা দেখো এই বাড়ির ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে, কারণ এই বাড়িটাতে ওই বাড়ির থেকে অনেক 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 বড় জায়গা। হ্যাঁ, ওই বাড়ি যখন আমরা প্রথম বাড়ি থেকে ওই বাড়িটাতে এসেছিলাম, তো ওই বাড়িটা আমাদের কাছে অনেক কিছু মনে হয়েছিল যে এই বাড়িটাকে মনের মতো করে সাজাবো, এবং সাজিয়েও তুলেছিলাম। সেটা তোমরা দেখতেই পেয়েছো, তোমরা খুব পছন্দ করতে আমার বাড়িটাকে। তো এই বাড়িটাকেও আমি কিন্তু একদম বাড়ি ফিল দেবো, বলে না মানে যেখানে তুমি দিনের শেষে থাকবে, বা বাড়িটা এমন হওয়া উচিত, মানে যেখানটাতে তোমার এই বাড়িতে, মানে আমি একটা রিলস দেখেছিলাম যে বাড়িটা এমন হওয়া উচিত যেই বাড়িটাতে তোমার সবাই আসতে পছন্দ করবে। তো ঠিক সেরকমই গাছ, তারপরে সমস্ত কিছু দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে এই বাড়িটাকেও নিজের মতো করে সাজিয়ে তুলবো। অবশ্যই তোমরা একটু আইডিয়া দিও যে কোথায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে। হ্যাঁ, রান্নাঘরে তোমরা যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা আমরা ঢেকে দেবো। আমরাও এই জায়গাটা একটু প্ল্যান করেছি কিছু, তো সেইগুলো আমি তোমাদেরকে আস্তে ধীরে বলবো। হ্যাঁ, কালকেও একটা ব্লগে তোমরা বলছিলে যে দিদি তোমার যে বেসিনের জায়গাটা আছে ওখানেও কিছু একটা করো। হ্যাঁ, আমরা নিচের জায়গাটাতেও অলরেডি করে নিয়েছি, করব, সেটাও দেখবে। সব কিছু করবো গো, সব কিছুরই মানে অনেক কিছু মাথাতেই রয়েছে, সব আস্তে আস্তে করবো। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। যতটা ভালোবাসা আমাকে ওই বাড়িতে থাকতে তোমরা দিয়েছিলে, প্লিজ এই বাড়িতে থাকতেও সেই ততটাই ভালোবাসা দেবে, আমাকে আশীর্বাদ করবে যেন আমি সব ভালোভাবে করতে পারি, নতুন বাড়ির নতুন সংসারটাকে গুছিয়ে করতে পারি। কারণ আমি সমস্ত কাজ গুছিয়ে করতে পছন্দ করি, সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে পছন্দ করি। মানে হয় না কোনো রকমে থাকবো, খাবো, পরবো, এমনটা করতে আমার ভালো লাগে না। মনে হয় এই যে দুটো আমি খাবো, ডাল ভাতই খাবো, কিন্তু খুব গুছিয়ে যেন আমি খাবারটা খেতে পারি। দেখো, সংসারটাও কিন্তু একটা আর্ট, রান্না করে খাওয়াটাও আমার মনে হয় একটা আর্ট। তুমি এই জিনিসটাকে যতটা সুন্দর করে গুছিয়ে খাবে, তুমি ততটা তৃপ্তিবোধ করবে এবং তোমার সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। ডাল ভাতটাই যদি আমরা সুন্দর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে খাই, দেখবে ডাল ভাতের মধ্যে অনেক তৃপ্তি লুকিয়ে আছে। তোমরা যদি অগোছালোভাবে হয়তো মাংস, পোলাও, ভাত খাচ্ছি, ওই সুখটা তোমরা সেটাতে পাবে না, যেটা ওই সাজিয়ে গুছিয়ে ডাল ভাতে খাওয়াতে যে তৃপ্তিটা আছে।
হ্যাঁ, হয়তো অনেকেরই মত অন্যরকম হতে পারে, বাট আমার মত হচ্ছে এটাই যে যেটাই করব যেমনভাবে থাকবো, একটু গুছিয়ে থাকবো, একটু সাজিয়ে গুছিয়ে সমস্ত জিনিসটাকে রাখবো, তাহলে দেখবে পজিটিভ এনার্জি তোমার বাড়ি থেকে এমনি আসবে। বাড়িটা যদি টিপটপ থাকে না, পজিটিভ এনার্জি তোমার বাড়ি থেকে এমনিই বেরোবে। ইনু দেখো না আমাকে হেল্প করতে আসছে, কি বলবো। আর ওই গুড়িটা আছে বলেই না মানে আমরা এতটা ভালো আছি বলতে পারো, তাই জন্যে ও আমাকে হেল্প করছে, এখানে গল্প করছে, কত প্রশ্ন ওর মনের মধ্যে, মা এটা কি, মা ওটা কি। ওর এই ছোট্ট ছোট্ট কথাগুলোর উত্তর দিতে দিতেই আমি এই কাজগুলো করছিলাম। অনেকটা গুছিয়ে ফেলেছি। আগে রান্নাঘরে তো সেরকমভাবে অনেকটা ছোট স্পেস থাকায় অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এই রান্নাঘরে সুন্দর সুন্দর রান্না করব, খুব ভালো ভালো রেসিপিস তোমাদের সাথে শেয়ার করব, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করব, সবগুলো তোমাদের সাথে দেখাবো। অনেক গল্প হতে থাকবে গো এই রান্নাঘরের থেকে, কারণ রান্নাঘরটা মেয়েদের জীবনের একটা অনেক বড় পার্ট বলতে পারো। আমি বাথরুমটাতে মানে ইউজও করিনি, হ্যাঁ সে আগে পরিষ্কার হয়ে যাক। ঠিক আছে, এবার একদম সুন্দর হয়ে গেছে। এবার বাথরুমের জিনিসগুলো এখানটাতে রেখে দিয়ে না একেবারে এখানেই স্নান করিয়ে নিই, একটু এটা অ্যাসিডের গন্ধটা একটু চলে যাক, ব্যাস ঠিক আছে। ওপরে ওটা দেননি দাদা, ওইটা মনে একটু বাদ হয়ে গেছে। ওই যে ওটা জং লেগে গেছে, এটার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ মুছে দিয়েছি, মুছে দিয়েছি। ও বাইরেটা আর হবে না তাই তো? কিন্তু এই নলগুলো পরিষ্কার হয়ে গেছে তাই না? এগুলো তো হয়েছে। হয়েছে, ঠিক আছে। কি ছিল? হ্যাঁ কি ছিল, আমিও হাঁপিয়ে যাচ্ছি করতে করতে। এবার ওইটা তো হয়ে গেল, বেসিনের এটা করলো, আর বেসিনের নলটা ফাটা, মানে নলটাই আমাদের পুরো চেঞ্জ করতে হবে তাই তো? এখন এই ভেতরের বাথরুমটা করছে, আর পারছি না জানো, মনে হচ্ছে কখন এগুলো সব করবো। এই সমুদ্র হজে বড় ল লাগছে, আর কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছেড়ে অন্য জায়গায় চলে যায়, গিয়ে আমি দুদিন থেকে আসি। আর আর কি দেখবে, দেখতে এসো না। আমি কোনো রকমের শুধু পেটিগুলো ফাঁকা করে রেখে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে আমি কোথায় কি সেট করব না করব পরে করব। এখন মানে বলে না যে শুধু ওইগুলো ফাঁকা করে কোনো রকমে রাখছি, না রাখলে বুঝতে পারবো না। কিন্তু এই রান্নাঘরটা এনাফ স্পেস, ধরো এই দিকের এইগুলো কিছু ফিল আপ হয়নি, আমার রান্নাঘরের জিনিস মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে, এইগুলো সব ফাঁকা ফাঁকা আছে, তবু আমি অনেকটা করে রেখেছি। যেমন অনেক কিছু আমার ওই ওপরেরটাতে চলে যাবে, তো বললাম না, যাই হোক আমি কোনো রকমে শুধু এনে ফেলছি জিনিসটাকে, তারপরে আস্তে আস্তে এগুলোকে ঠিকঠাক করে গোছাবো। এখন আর যেন পাচ্ছি না, শরীর দিচ্ছে না, মানে হ্যাপাচাট লাগছে, মানে কোনো রকম একটু বাড়িটা ঝাড় দিয়ে মুছতে পারলে তারপরে আবার এইগুলো আস্তে আস্তে সেট করতে হলে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু এক্ষুনি যেন খুব মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ সব এগুলো ক্লিন করতে হবে, এইগুলো আমাকে সব ক্লিন করতে হবে, সব এগুলো পরিষ্কার করতে হবে। যাই হোক আপাতত আমি শুধু কোনো রকমের সেটটা করে নিই, তারপরে একদম শুরু হবে আমার একদম আসল রান্নাঘর ধোলাই। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। যাই হোক দুটো বাথরুমই ক্লিন হয়ে গেল, এবার আমার কাজ শুরু হবে। চলো ইনায়াকে এবার স্নান করিয়ে দিই। ঝাড়ু দিতে হবে শোনা। হ্যাঁ এ বাবা ইনু কাঁদছে কেন? ও এখন বাথরুমে থাকবে। এটা কোনো কথা হলো? বাথরুমে কে থাকে? আজকে তো লেট হয়ে গেছে মা, কালকে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। তারপর কি বলছিল বাড়ি যাব? হ্যাঁ ওই বাথরুমে যে ঢুকে যখন চান করবে নতুন বাথরুম, মা না 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 আমি বাড়ি যাব মা, বাড়ি যাব। তুমি বাড়ি যেতে বলছিলে? কোন বাড়ি? নতুন বাড়ি। এটাই তো আমাদের নতুন বাড়ি। চল এইভাবে খেয়ে আর কিচ্ছু করতে দিচ্ছে না, এখন ওর মন ভালো নেই, কোনো রকম খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, তাহলে ও ঠিক হবে হয়তো। পাড়ায় প্রথম বেরোলাম, সাবিয়াদের আর আমাদের এখন একদম রাস্তার এই পার আর ওই পার, তাই না? এটাই আমাদের ভবিষ্যৎ পাড়া। কিন্তু খুব ভালো, শান্ত নিরিবিলি, বলো না, থাকার জন্য একদম পারফেক্ট। এটা কি সুন্দর, আজকে ছুটির দিন, এখানে বসে রোদ পোহাচ্ছে, আর আমি ভাবছি আমরা কখন কাটাচ্ছি, আমরা কাটাবো নেক্সট সানডে থেকে। হ্যাঁ নেক্সট সানডে থেকে আমরাও কাটাতে পারবো। চলে আসবে কি সুন্দর এখানে রোদ পোহাচ্ছে। মানে রবিবার দিন আমরা হয় এইবারই না এবারে একসাথে খাওয়া দাওয়াটা করব প্রতি রবিবার। আমাদের এই রান্না বান্না না করে খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে,
সকালবেলা অত কিছু খেলাম আর এখানটা দেখো সাবিয়া কত কিছু করেছে, ভেজ রাইস, বেগুন ভাজা, আলুর দম, চিকেন। আমি একদিন করে সবাইকে নেমন্তন্ন করে খাওয়াবো। আমি সেট করে নিই আগে আমার নতুন বাড়িতে। নাও খাও। ও ঠিক আছে, আমি পরে লাগিয়ে দেবো। আমাকে এক পিস তুলে দাও সাবি, তুমি অত বেগুন ভাজা খেও না। আমার ওই অ্যালার্জি তো তাই জন্য। আজকে একটু অন্যরকম হয়ে গেছে। সাবিয়াদের বাড়ি যখন খেতে গেছিলাম তখন তো আমি স্নান ধান করে যাইনি, শুধু ইনায়াকে স্নান করিয়ে নিয়ে গেছিলাম, জামানও করেনি। ঘড়িতে এখন 5:30 বাজে। এখন আমি জাস্ট স্নান করে বেরোলাম, আমি চুলটাও ভেজাইনি আর ঠান্ডা লাগছে বলে তাড়াতাড়ি করে চাদরটা জড়িয়ে নিয়েছি। এই বাড়িতে না একটা ভালো ঠান্ডা আছে, যেহেতু চারিদিকে গাছপালা, তো ভালো রকমেরই ঠান্ডা আছে। জামানের এখনও স্নান হয়নি। আমি মোটামুটি একটু সেট করেছি, পুরোপুরি এখনও কিছুই সেট করে উঠতে পারিনি। মোটামুটি একটু সেট করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, কারণ আজকে আর পারছি না, আমার নিজেরও শরীরের একটুখানি মানে আনইজি ফিল হচ্ছে, ভালো লাগছে না। তাহলে কি ঠিক আছে, আজকে যতটা হয়েছে ততটাই থাক। যেমনকে বললাম যেমন পর্দাগুলো লাগিয়ে দিয়ে বলছে আজকের দিনটা থাক, ওরও কষ্ট জীবন, ওর এখনও স্নান হয়নি, তাই না? তো থাক, আজকে যেরমভাবেই থাকি। তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ইনায়াও জাস্ট ঘুম থেকে উঠলো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি করেছি না করেছি। মেয়ে তো আমার ঘুম থেকে উঠে গেছে, তো ভাবছি আমি ফ্লিপকার্ট থেকে কয়েকটা জিনিস অর্ডার করার আছে। মেন হচ্ছে গিয়ে তোমাদেরকে বলছি জিনিসগুলো আগে অর্ডার করিনি, তো সেইগুলো করি সন্ধ্যের খাওয়া দাওয়ার জন্য, কারণ গ্যাস জ্বালাতে গেলে একটা জিনিস লাগবে। মা আমাকে বারবার করে এই কথাটা বলে দিয়েছিল, তো সেটা এখন অর্ডার করে নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। মামা রাস্তা থেকে সরে এসো। নতুন বাড়িতে কয়েকটা জিনিস একদম করে নিলাম। অনলাইন হবে। ঠান্ডা আছে গো এই দিকটা, তো তাই না? ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভাই বলছে ভিডিও করছো, তোমার চ্যানেলের নাম কি? তাই বললাম। এই যে পেয়ে গেছে, আমার এই বাড়িতে টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল, ব্রেড ফ্রেড কিছুই তো নেই মনে হচ্ছে যেন। তো এই যে দুধ আনালাম, সব কিছুতে এখন একটু চা করব। তুমি কি খাবে মাম্মা? দুধ খাবে, ঠিক আছে তুমি দুধ খাবে তাহলে চলো। যেটা আনালাম সেটা হচ্ছে মেন আমার আনানোর ছিল দুধটা, তো শুধু দুধ আনাবো, আবার জামানকে এখন বলবো বাইরে থেকে নিয়ে আসবে, তার থেকে ফ্লিপকার্ট থেকে আনালাম। এটা আমি ফ্লিপকার্ট 5 মিনিটস যেটা। তো ব্রেড আনিয়েছি, এটা একটা ফ্রুট ব্রেডও আনালাম, আর হচ্ছে এখানটাতে ম্যাগি, আর এটা হচ্ছে দুধ। ওকে এখন একটাই ফ্রুট ব্রেড দিয়ে বসালাম, বললাম তুই মা ওটা খেতে লাগ, কারণ গরম হতে সময় লাগবে। ও তোমাদের কথা দেখায়নি কী কী করেছি না করেছি। এই দুটো পেটি আমি খুলিনি, কারণ এর মধ্যে রয়েছে বাড়ির সব ফুল, আর হচ্ছে ওই যে ফ্রেমগুলো যে ছিল সেইগুলো আছে। হ্যাঁ, তো এই দুটো আমি এখনও খুলে উঠতে পারিনি, বা ইচ্ছে করেই খুলিনি, যে আর একটু সব সেট হোক তারপরে ওইগুলো খুলবো। আর পুরো বাড়িটা ঝাড় দিয়েছি, মুছেছি। এই ঘরে কাচের জিনিসগুলো এখনও খুলিনি। ইনায়াকে এইভাবে মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়েছিলাম। কালকে আবার এই ঘরে কাজ হবে, ফ্লোরের কাজটা হবে, কারণ এরকম কার্পেট আমরা এই ঘরেও পেতে নেব। এসব কিচেনটা দেখায়। বললাম না আমি মোটামুটি এখন সেট করেছি, একদম যে এখানে এরম থাকবে কিচ্ছু না, জাস্ট ওই বাড়ি থেকে জিনিসগুলো এনে এখানটাতে রেখে দিয়েছি। হ্যাঁ, তারপরে সব ঠিকঠাক করব। কিন্তু এনাফ জায়গা আমার ওই বাড়িতে, ওই রান্নাঘরে কেন যাই না, মনে হতো কি যে অনেক বড়, কিন্তু হতো না। এখানে দেখো এইগুলো তো আমি ঠিক করে সাজাইনি, ঠিক আছে, এইগুলো এখনও ফাঁকা আছে, এই দিকটা এখনও ফাঁকা আছে, তারপরে এইগুলো আমি ইচ্ছে করে এখানে রেখেছি, এটাও ফাঁকা হয়ে যাবে, কারণ এই দিকে চলে আসবে আমার সমস্ত মশলার কৌটোগুলো। এইগুলো ভাবছি এই বাড়িতে চেঞ্জ করবো, ইচ্ছা আছে এই বাড়িতে অনেক কিছু চেঞ্জ করার, মানে গ্লাসের সব মশলার কৌটো ফোটোগুলো নেওয়ার, আস্তে ধীরে করবো, একসাথে তো হয়ে উঠবে না। মোটামুটি একটু সেট করে নিয়েছি, এবার প্রতিদিনই তোমরা দেখতে পাবে রান্নাঘরের এই চেঞ্জ করছি, ওই চেঞ্জ করছি, এটাকে এখানে রাখলাম। কিন্তু এখানটাতে আমার এই গ্যাস ওভেনটা এখানটাতে রয়েছে, তো খুব ভালো লাগছে। আর ওই বাড়িতে যেটা ছিল এখানটাতেই ছিল সিঙ্ক, তারপরে এখানে এটা খুব মানে জায়গাটা খুব মেসি হয়ে থাকতো সব সময়। দেখো তোমরা তো জানোই আমি ঘর গোছাতে, ঘর করতে কতটা পছন্দ করি। তো যাই হোক, আমি এখনও অনেক কিছুই বাকি, সবই বাকি, কিছুই আমি করে উঠতে পারিনি, সব বাকি, শুধু থাকার মতো একটু করে নিয়েছি। আস্তে ধীরে সবটাই তোমরা দেখতে পাবে এক এক করে, কারণ এই মহা সমুদ্র একদিনে আমার পক্ষে গোছানো সম্ভব না, সব কিছু হবে। ওয়াশিং মেশিনের পয়েন্ট এখনও হয়নি, এগুলো সুন্দর সুন্দর ভিডিও আসবে। রান্নাঘরটাকে একটু অন্যরকমভাবে সাজানোর ইচ্ছা আছে, মনের মতো করে সাজাবো। আমার এই আর যেমন এই যে লাইটটা এখানে লাগিয়ে দিয়েছে না, দেখো পুরো ফোকাস করছে না, ইন্টেরিয়ারের মতো করে দিয়েছে আমার, মানে হচ্ছে তোমার ঘর বা ইন্টেরিয়ার। যেমন বলেছে তোমাকে না এইগুলোতে লাইট লাগিয়ে দেবে আমাকে, আর এইগুলোতে না আমি ওয়ালপেপার লাগাবো, ওই যে হোয়াইট কালারের যে ওয়ালপেপার, দেখতে একটুখানি এবড়ো খেবড়ো যে লাগছে না, মানে ফিনিশ নেই, তো ফিনিশিংটা ঠিক নেই, তো আমি এগুলোতে ভাবছি
একটু ওই যে ওয়ালপেপারগুলো লাগিয়ে দিলে দেখতে আরও সুন্দর লাগবে, হোয়াইট কালারে লাগাবো, তাহলে রান্নাঘরটা আরও ব্রাইট লাগবে দেখতে। তো এইগুলো পরে করব, মানে পরে বলতে ইমিডিয়েটই করব, আস্তে আস্তে করবো, শুধু জিনিসগুলো সেট থাক, মানে মানে কী বলতো ইনায়ের যাতে কোনো সমস্যা না হয়, ওর খাওয়া দাওয়া ওর কোনো কিছুতে ব্যাস হয়ে গেছে। যে টেনশনটা করছিলাম কি করব না করব, করে তো ফেলেছি। রাত্রি এখন 9টা বাজে, জানি না আজকে আমরা রাতে কি খাবো। আর শরীরে না একটুও দিচ্ছে না, জামানেরও শরীর ছেড়ে দিয়েছে পুরো, ওরও শরীরটা খুব খারাপ, আর আমারও শরীরটা, এই মা ওরম করে না, আমারও শরীরটা ঠিক লাগছে না। ইনু এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, যেন ও সুস্থ থাকে। হ্যাঁ, আর তাই এখন বাইরে যাচ্ছে, আমাকে আমার রান্না করার মতো এনার্জি আমি পাচ্ছি না। বাইরে দিয়ে চলো বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে চলে আসি, আজকে রাতটা কালকে থেকে রান্না বান্না করবো। তাই বেরোচ্ছি, জানি না এখন কোথাও কিছু পাবো, আশা করছি চাপাডালের দিকে পাবো। তো এখন ওই যাই, একটু ইনুও বাইরে যাবে করছে, তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর কিছু রাতের জন্য খাওয়া দাওয়া নিয়ে আসবো। আমরা প্রথমে খাবারটা নিয়ে নিই। ইনায়া কালকে থেকে বলছে মা বিরিন খাবো। তো এখানে নতুন একটা হয়েছে আফগানি বিরিয়ানি, শুনেছি রিভিউ খুব ভালো, তো এখান থেকেই নিয়ে নিচ্ছি 2টো চিকেন বিরিয়ানি, তাই তো? দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, মানে বেশ ভালোই লাগছে, তাই না বিরিয়ানিটা? আর নতুন হাঁড়ি কাটছে, হ্যাঁ একদম নতুন হাঁড়ি কাটছে, ফ্রেশ পাবো। ইনু আজকে এই কেন দিলে? ইনু আজকে ওকে বিরিয়ানি খাওয়াবো, ওকে চুমু দেবো না? নতুন বাড়িতে বিরিয়ানি খাবে, নতুন খাবার খাবে। ও আচ্ছা ফেরত নিচ্ছি। না হয়ে গেছে, দেখো মোমের পুতুল না। এই যে এখানে ইনুর বিরিন নিয়ে নিয়েছি, ঠিক আছে বাড়ি গিয়ে খাবো। হ্যাঁ ঠিক আছে, এবার এখান থেকে সোজা যাবো আমাদের এই বাড়ি, পুরনো বাড়ি। ওইখানটাতে আমার ভীম লিকুইড বাসন মাজা কিছুই নিয়ে যায়নি, ওই জিনিসগুলো নিতে হবে। আর দেখি যদি কোনো প্রয়োজনীয় জিনিস থেকে থাকে তাহলে সেই জিনিসগুলো নিতে হবে। আমরা চলে এসেছি এই বাড়িতে। আমার যে জিনিসগুলো নেওয়ার ছিল, আমার একটা ননস্টিকের প্যান ছিল, ভীম লিকুইড ডিশওয়াশার, না অল্প একটু আছে, পড়বে না। ডিশওয়াশারটা নিলাম, দেখেছো 2টো ডিম আছে। ও তাই তো, এগুলো নেবে না? হ্যাঁ ওগুলো আর অন্য সময় নেবে না, এখন নিয়ে নেবে। থাক এখন নিচ্ছি না, এখন তুমি ওষুধটা নাও। হ্যাঁ ডিম 2টো নিয়ে নাও, নষ্ট হয়ে যাবে। পকেটেই নাও। এই মাম্মা ওটা মুখে দিয়েছিস কেন? এই ইনুর ফোন কই? এখানে একটা ফোন চার্জে দেওয়া, তাই তো? আস্তে ওটো শুধু ডুবডুব করে পড়ছিস কেন মা? ব্যাপারটা হচ্ছে এই বাড়িতে এখনো অনেক কিছু আছে আমাদের, এইগুলো তো হাতই দিতে হয়নি এখন। ও টোটালি ওর উপরে যত বক্স এতদিন ধরে গুছিয়ে রেখেছি সব বেকার হয়ে গেছে। আচ্ছা ওর ভিতরে দেখতে হবে আরো কি জিনিস আছে তো অবশ্যই। নয়ব খাচ্ছো? খাও না, মুখে দেয় না, ওটা মুখে দেয়, ইস ওটা নোংরা। তো এইগুলো না একদিন স্নানের আগে আসবো ভাবছি, করবো রাত্রিবেলা রান্না করে রেখে দেবো, তারপরে স্নানের আগে এসে একদম পুরো সব যা নেওয়ার নিয়ে তারপরে হচ্ছে পুরো বাড়িটা একবার পরিষ্কার করিয়ে দেবো, একটু পরিষ্কার করাতে হবে। আজকে এই জিনিসগুলো নিয়ে যায়, এখন আর শরীর দিচ্ছে না অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে এই সবজি ধোয়া কটা ঝুড়ি নাও তো, যেমন এখানে তো কিছু নেই। হ্যাঁ নাই তো, বটিটা এখানেই আছে, বটিটা ভরে নাও, এতে ধরবে, একটু ধরে দাও ঠিক করে। চলো এখন আবার 2 ব্যাগ হলো জিনিসপত্র, বটি সব ভুলে গেছিলাম। হ্যাঁ চলো মাম্মা, কোথায় যাচ্ছি? পকেটে কিন্তু ডিম, ও এই যে এখানে ডিম আছে। আচ্ছা লাগিয়ে দাও। রাত্রি এখন 10:30 বাজে, চলো আমরা এই বাড়িতে প্রথম এখন খাওয়া দাওয়া করব। বাবারে ইনুর খুব জোরে খিদে পেয়েছে, শুধু বলছে মা আমার বিরিন কোথায়, আমার বিরিন। ডাইনিংয়ে এখানটাতে বসেই খাচ্ছি। হ্যাঁ আম্মু, কালকে থেকে ডাইনিংয়ে খাবো। এই যে মা তোমার প্লেট ছুড়ে বসো। এই যে আমরা বসে গেছি বিরিয়ানি নিয়ে, আমার আর ইনুর তো একটাতেই হয়ে যাবে। এক প্লেটে অনেকটা দিয়েছে, অনেকটা বিরিয়ানি, একার পক্ষে খাওয়াটা অসম্ভব। আমারও অসম্ভব, থেকে যাবে। হ্যাঁ তুমিও খাও। আমাদের প্রথম খাওয়া এই বাড়িতে। ইনু আজকে কিন্তু এই বাড়িতে প্রথম খাচ্ছো তুমি, কিন্তু বাড়িতে রান্না হয়নি। কালকে থেকে বাড়িতে রান্না হবে, কালকে দেখে স্পেশাল কিছুই বানাবো, কালকে প্রথম যখন রান্না হবে তো স্পেশাল বানাবো। যাই হোক চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই বাড়ির সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে চলেছো, সেটাও তোমরা দেখতে থাকো। এখন জাস্ট আসবে, শুধু ভালো ভালো ভিডিও আসবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। টাটা, বাই বাই, গুড নাইট।